নমস্কার। গত 2-4 দিন ধরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তানপন্থী শক্তি, তা দেখে গোটা বিশ্ব বিবেক চমকে উঠছে। তাহলে ভাবতেও পারেনি যে তথাকথিত শান্তির দূত, অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস এমন একটা কাণ্ড করতে পারে। আমরা যারা দীর্ঘদিন ধরে জানি যে কিভাবে বাংলাদেশে একটা সমান্তরাল অর্থনীতি চালিয়ে এই এনজিও রাজ কায়েম করে ইউনূস বাংলাদেশের সাধারণ মানুষকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাজনীতি অর্থনীতি সম্পর্কে বীতশ্রদ্ধ করে তুলে গোটা বাংলাদেশকে একটা সুদখোর মহাজনের অর্থনৈতিক যে বুনিয়াদ অতীতে সামন্ততন্ত্র জমিদারতন্ত্রের সময়কালে গোটা বাংলা জুড়ে ছিল, সেই রকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে। গোটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে মুখ্যত এরশাদের শাসনকাল থেকে এই এনজিও রাজ একটা সমান্তরাল অর্থনীতি তৈরি করেছে। এই সমান্তরাল অর্থনীতির মধ্যে দিয়ে তারা সাধারণ মানুষের রুটি রুজির সংগ্রামকে একটা বিপথে চালিত করবার চেষ্টা করে আসছে। সাধারণ মানুষের যে সামাজিক সচেতনতা, সেখানকার আধুনিক শিক্ষা ব্যবস্থার নানা ধরনের প্রতিকূলতার মধ্যেও ধীরে ধীরে বিকশিত হতে শুরু করেছিল। এরশাদ তার অবৈধ ক্ষমতাকে, সেনা নিয়ন্ত্রিত ক্ষমতাকে বৈধ করবার তাগিদে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার তাগিদে সেই ক্ষমতার যে পারস্পরিক একটা ধারা, তাকে সে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সাধারণ মানুষের মধ্যে এই এনজিও রাজ, ব্র্যাক ইত্যাদিরা তখন ধীরে ধীরে এই ইউনূসের গ্রামীণ ব্যাংক আসছে, তারা সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করেছিল যে ভাই দেখো, রাজনীতি এটা হচ্ছে রাজা রাজরার ব্যাপার, তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, তোমাদের এসবের মধ্যে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমাদের আমরা মাইক্রো ফাইন্যান্সে নানা রকমের টাকা পয়সা দিচ্ছি, তোমরা এ নিয়ে হাঁস মুরগি পালন করো, গরু ছাগল পালন করো। রাজনীতির এই যে রাজা রাজরার ব্যাপার, এর মধ্যে তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এগুলো রাজনীতির লোকেরা বুঝুক, রাজা রাজারা বুঝুক, তোমরা এ নিয়ে মাথা ঘামিও না। তোমরা হাঁস পালন করো, মুরগি পালন করো, এইসব করে তোমরা ব্যস্ত থাকো। এবং এর ফলে সাধারণ মানুষকে যে 2-4 পয়সা তারা ধার দিত, এই যে মাইক্রো ফিন্যান্স, এই মাইক্রো ফিন্যান্সের মধ্যে দিয়ে তারা সুদ আদায়ের নাম করে সাধারণ মানুষের উপরে একটা ভয়ঙ্কর রকমের জুলুমবাজি চালাতো। এবং সেই জুলুমবাজিটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল, তা নিয়ে বাংলা সাহিত্যে বেশ কিছু উপন্যাসও আছে। ইমদাদুল হক মিলনের নূরজাহান উপন্যাসেও তার একটা প্রেক্ষিত আপনারা দেখতে পাবেন। তাছাড়াও আরো অনেক উপন্যাস আছে যেখানে সাধারণ মানুষের জীবন ধারণটাই একটা দুর্বিষহ জায়গায় এসে দাঁড়িয়েছিল। এই মাইক্রো ফিন্যান্স এই যে এনজিওগুলি, তারা বাউন্সার পাঠিয়ে যেভাবে টাকা আদায় করত, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তার পাশাপাশি যে সমান্তরাল রাজনৈতিক ধারা, স্বৈরাচারী এরশাদের পতন, খালেদা জিয়ার শাসনকাল, পরবর্তীকালে 96-এর মাঝামাঝি যখন শেখ হাসিনা বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন, তখন এই মাইক্রো ফিন্যান্সের নাম করে এই যে এনজিওদের লুঠেরা রাজ, তাকে প্রতিহত করবার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করতে শুরু করলেন। আর এটা করতে শুরু করলেন মানেই তিনি হয়ে পড়লেন অপ্রিয়।
যারা বাংলাদেশকে নানাভাবে লুটে পুটে খাওয়ার একটা জায়গা তৈরি করতে শুরু করেছিলেন, এই নোবেল শান্তি প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা এই কাণ্ড কারখানা শুরু করে দিল। পরবর্তীকালে এই যে এরশাদের সময় একটা সমান্তরাল অর্থনীতি এরা তৈরি করেছিল, 96 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই ব্যবস্থাকে আঘাত হানতে শুরু করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনীতিকে তিনি একটা সুস্থিত পর্যায়ক্রমের ওপরে এবং এই মহাজনী কারবারের হাত থেকে বের করে নিয়ে আসবার জন্য সচেষ্ট হলেন। এই মহাজনী কারবার যারা চালাতো তারা সার্বিকভাবে পাক হানাদার বাহিনী, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছিল হানাদারদের উপর, বাংলাদেশের মা বোনদের তুলে দিয়েছিল পাক হানাদারদের উপর, বাংলাদেশের মা বোনদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। এরা ছিল তাদের অংশীদার, তাদের বংশধরও বলা যেতে পারে। তারা হয়ে উঠল প্রবল রকমের বিক্ষুব্ধ। তাদের করে কমে খাওয়ার যে ধারাবাহিকতাটা জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া তৈরি করে দিয়েছিল, সেটাকে প্রথম প্রতিহত করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তিনি হয়ে উঠলেন এই মাইক্রোফিন্যান্স, এদের যে কারবারি, তাদের চক্ষুশূল। সেই জায়গা থেকে যে পরম্পরাগত অবস্থা বাংলাদেশে চলে এসেছে, গ্রামীণ ব্যাংক, আজকে গ্রামীণ ব্যাংকের নাম করে যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে ঝাঁঝরা করে দিয়েছিল একটা সময় এই সুদখোর ইউনূস, সেই জায়গাটাকে প্রতিহত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীরা মাইক্রোফিন্যান্সের বিরুদ্ধে যেভাবে মানুষকে সংগঠিত করতে শুরু করেছেন, মাইক্রোফিন্যান্সের যে অপকর্ম সে সম্পর্কে সাধারণ মানুষকে বোঝানোর জন্য তারা যেভাবে ছোট ছোট পর্যায়ে করে মানুষকে সচেতন করবার চেষ্টা করছেন, ঠিক এভাবেই একটা সময় বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা সচেষ্ট ছিল। এবং এই কাজে সেখানকার বামপন্থীদের দু অংশের মধ্যেও নানা ধরনের বিভাজন ছিল। আখতারুজ্জামান ইলিয়াস যেমন মাইক্রোফিন্যান্সের প্রবল সমালোচক ছিলেন, এনজিও রাজের প্রবল সমালোচক ছিলেন, ঠিক তেমনিভাবে আনু মোহাম্মদের মতন লোক, তারা অতি বাম, তারা বাংলাদেশের এই মাইক্রোফিন্যান্সের সমালোচনা করেও পরবর্তীকালে এই যে মাইক্রোফিন্যান্সের প্রধান স্থপতি এই সুদখোর ইউনূস, তার সম্বন্ধে কিন্তু তারা একটা শব্দ উচ্চারণ করেনি। এই প্রেক্ষিতটাকে যদি আমরা ভালো করে না বুঝতে পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু আজকের বাংলাদেশ এটা বোঝা সম্ভবপর নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।